শাহিদুল বিশ্বাস, তাকে আদালতকে হাজির হয়ে আজকে তাকে ডাকা হয়েছিল। তিনি আদালতে হাজির হয়েছেন। আজকে হাজির হয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন মৌখিকভাবে করেছেন। আগামী রবিবার আবার তাকে লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। মূল ঘটনাটি হলো, সিটি কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে একজন আসামিকে মেরে তার পায়ে পচন ধরিয়ে দেওয়া হয় এবং তারপরে তার কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা হয়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এই মামলা প্রায় 10 বছর পরে হাইকোর্ট বিভাগে শুনানির জন্য আসে। আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই আমৃত্যু কারাদণ্ডের প্রেক্ষিতে মামলা শুনানির এক পর্যায়ে এই প্রশ্ন উত্থাপিত হয় যে নির্যাতন নিপীড়ন করে তৎকালীন ক্ষমতাধর ব্যক্তিবর্গের নির্দেশে তিনি এই আসামিকে নির্যাতন নিপীড়ন করে তার দুটো পা একেবারে এমন অবস্থায় করে নিয়ে যায় যে ঢাকা মেডিকেলে প্লাস্টিক সার্জারি ইউনিটে তার অপারেশন করতে হয় এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে অপারেশন করে 17 দিন ধরে তিনি মেডিকেল কলেজে ভর্তি থাকেন এবং সেই পায়ের এই অবস্থায় আজও তার ডান অংশ অবশ হয়ে আছে। তিনি এখন কাস্টডিতে আছেন, আমৃত্যু কারাবরণ করছেন। এবং এই প্রেক্ষাপটে তখনকার দিনে ডেইলি স্টার পত্রিকা, সমকাল পত্রিকা সহ সকল জাতীয় পত্রিকায় মানবাধিকার কমিশনের তখনকার দিনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান তাকে দেখতে যান এবং তিনি বলেন যে 10 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তাকে এইভাবে ইনহিউম্যানলি টর্চার করা হয়। এই সব কিছুই নথিতে ছিল। এখন মামলা শুনানির সময় এসে ওই ছবি এসেছে, ওই মেডিকেল রেকর্ড এসেছে এবং আয়োর যে জবানবন্দি সেখানেও তিনি স্বীকার করেছেন যে তাকে তখনকার দিনের বার্ন ইউনিটে রেখে চিকিৎসা দিতে হয়েছিল এবং 17 দিন তাকে বার্ন ইউনিটে রাখা হয়েছিল এবং সেখানে সাজেশন আছে যে তার ডান পায়ের নিচে দিয়ে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল এবং এই কারণেই এই আয়োকে ডাকা হয়েছে। আজকে তিনি মৌখিকভাবে বলেছেন, অস্বীকার করেছেন, আগামী রবিবারে তাকে লিখিত আকারে তার এই সমস্ত আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।